আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে সকাল সকাল বের হয়ে গেলাম কিছু গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য ক্যামেরায় তুলে ধরার জন্য। তো যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে গ্রামের দৃশ্য দেখে থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবার প্রতি রইল ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকেও কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব আমাদের চারপাশে যে গ্রামগুলো আছে, গ্রামের দৃশ্যগুলা। তো এই চ্যানেলে মূলত গ্রামের দৃশ্য, ভালো ভালো ভিডিওগুলা আপলোড করা হয়। যারা গ্রামকে ভালোবাসেন, গ্রামের দৃশ্যকে ভালোবাসেন, তো আশা করি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম গ্রামের দৃশ্য উপভোগ করার জন্য অনেকে কিন্তু গ্রাম কি জিনিস বোঝে না এবং গ্রামের দৃশ্যগুলা ওরা দেখে নাই, কারণ ওরা দেখলে আসলেই ওরা অবাক হয়ে যাবেন যে গ্রামের মানুষ কতটুকু কিভাবে বাস করে এবং গ্রামের মানুষগুলো রাস্তাঘাট কেমন, ওদের চলাফেরা। দেখেন আমাদের চারপাশে কিন্তু ধানের মাঠ। এখানে সবাই আমরা কৃষক। তো আমরা ধান মাঠে ফলাই, তারপর এটাকে আমরা কেটে ধান ভাঙাই, তারপর চাল হয়। তো যারা শহরে বাস করেন তারা কিন্তু এই সমস্ত বুঝবেন না, কারণ তারা তো এরকম ধানের মাঠ তারা দেখে না এবং তারা তো আর ধান চাষ করে না। সেজন্যই অনেকেই দেখে হয়তো ভাববেন যে এটা কি ধরনের ভিডিও বা কি, কিন্তু আসলে মূলত গ্রামের মানুষগুলো একটু অন্যরকমভাবে চলাফেরা। শহরের মানুষের লগে কখনো মিলবে না, কারণ গ্রামের মানুষ অনেক পরিশ্রমিক হয় এবং অনেক পরিশ্রম করে। তারা অনেক পরিশ্রম করে কিন্তু এই মাঠে ফসল ফলায়। এখান থেকে কিন্তু এই শহরে বিদেশে ধান চাউল এগুলা রপ্তানি হয়। তো কৃষক যদি মাঠে কাজ না করতো তাহলে কিন্তু যারা চাষ করে না তারা কিন্তু ভাত খেতে পারতো না। আসলে একটা জিনিস আমরা সবসময় খেয়াল রাখবো, কৃষকদেরকে আমরা অবশ্যই সম্মান করার চেষ্টা করব, কারণ তারা মাঠে ফসল ফলায় বিদায় কিন্তু শহরে মানুষগুলো এই সুন্দর সুন্দর ভাত খেতে পারে। কারণ কৃষকরা তো পরিশ্রমিক যদি না হতো তাহলে আসলে অনেকেই কিন্তু ভাত খেতে পারতো না। কারণ বাংলাদেশে কৃষকরা আছে বিদায় কিন্তু অনেকেই রাজকীয়ভাবে চলাফেরা করতে পারতেছে এবং